তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের 40 পৃষ্ঠার সমাধান করে দেখাবো। এখানে তোমরা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তাহলে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। দেখো 1 নম্বর অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখো, যে বলছে এই ফাঁকা ঘরের সংখ্যাটি কত হবে। দেখো ফাঁকা ঘরের সংখ্যাটি কত হবে আমি বলছিলাম এর আগে একটি ক্লাসে বলছিলাম, মনে করে দেখো। আমরা করছিলাম যদি প্রথমে ফাঁকা ঘর থাকে, প্রথম সংখ্যাটা যদি ফাঁকা ঘর থাকে তাহলে কি করব, দুইটি সংখ্যার যোগ করব। আর যদি দ্বিতীয় অথবা শেষের ঘরে ফাঁকা ঘর থাকে তাহলে কি করব, বিয়োগ করব। দেখো আমরা এই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। তাহলে দেখো যদি বিয়োগ করি তাহলে আমাদের উপরে দেখো 75 আর নিচে হচ্ছে কত, 30। যদি বিয়োগ করি তাহলে কত বলতো, 5। আর 3 হচ্ছে কার সমান করব, 7 সমান করবো। বলতো 3 আছে 7 সমান কত বললে কত হবে, 45। তাহলে ফাঁকা ঘরে বসবে কত আমাদের, 45। এখন দেখো তাহলে উত্তর হবে কি কত, 1-এর খ নম্বর। তাহলে খ নম্বর লিখে উত্তরটা লিখবো, লিখে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। তারপর দেখো 2 নম্বর কি বলছে। 2 নম্বর বলছে হচ্ছে নিচের কোনটি সঠিক নয়। বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান হচ্ছে বিয়োগফল। দেখো বিয়োজন হচ্ছে বড়টা, বিয়োগ হচ্ছে বিয়োজ্য সমান হচ্ছে বিয়োগফল, তার মানে এটা সঠিক। তারপরটা দেখো বিয়োগফল যোগ বিয়োজন বিয়োজ্য, বিয়োগফল যোগ বিয়োজ্য সমান হচ্ছে বিয়োজন, এটাও সঠিক। তাহলে বিয়োজন যোগ বিয়োগফল সমান হচ্ছে বিয়োজ্য। দেখো এটা কিন্তু সঠিক নয়, গ নম্বরটা। তাহলে উত্তর হবে গ নম্বরটা। তাহলে গ নম্বর লিখে আমরা কি করব, টিক চিহ্ন দেবো। তাহলে উত্তর হচ্ছে গ নম্বরটা সঠিক নয়। এই সংখ্যাটি দেখো, এই সংখ্যাটির এই ঘরে কত সংখ্যাটি হবে। দেখো এখানে এই দুটি সংখ্যার যোগফল কিন্তু এখানে দেওয়া আছে। দেখো 1 এবং 0 যোগ করলে 1 হবে। তারপর দেখো 9 এবং 7, বলতো 9 এবং 7 যোগ করলে কত হবে, 9 7 16। তাহলে 16 6, হাতে হচ্ছে 1। দেখো 2 এর 1 3, 3 আর 2 কত, 5। দেখো 5 মিলে যাচ্ছে। তারপর দেখো 6 8 6 14 4, হাতে হলো 1। 1 আর 2, 3 আর 2 5। তার মানে এই ফাঁকা ঘরের সংখ্যাটি হবে 6। দেখো এখানে ঘ নম্বর, তার উত্তর আমরা ঘ নম্বর লিখে, উত্তর ঘ নম্বর লিখে, ঘ নম্বর লিখে টিক চিহ্ন দেবো। দেখো আমরা কিন্তু 1 নম্বরে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও 3টি ছিল, আমরা কিন্তু 3টি করে ফেললাম। এরপর দেখো 2 নম্বরে বলছে উপর নিচে হিসাব করি। দেখো উপর নিচে হিসাব করি এবং 3 নম্বর লিখছে পাশাপাশি যোগ করি। দেখো এগুলো কিন্তু তোমরা পারো, এগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি যে উপর নিচে যোগ করি এবং বিয়োগ করি কিভাবে করতে হবে, এটা তোমরা জানো। আমরা একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করবো। দেখো 4টা এবং 4টা, তুমি পারলে যদি হিসাব করতে সমস্যা হয় 4টা দাগ দিবা, তারপর আরো 4টা দাগ দিলা। তাহলে মোট কয়টা দাগ হলো, এখানে 8টা। তাহলে 4টা 4টা যোগ করলে কয়টা হবে, 8টা। তারপর দেখো 9টা 0টা যোগ করলে কত হবে, 9টা। তারপর 7টার একটা যোগ করলে কত হবে, 8টা। এরপর দেখো আমরা এই বড় 8 নম্বর যোগটা করব। দেখো বাকি যোগগুলো কিন্তু তোমাদের করতে হবে এবং তোমরা করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে উত্তরগুলো সঠিক হয়েছে কিনা, আমি চেক করে দেখবো এবং তোমরা পাচ্ছ কিনা আমাকে জানাবে। অথবা তোমাদের বাড়িতে কোনো বড় ভাই বোন বা বাবা মা যে তোমাকে পড়ায় তাকে দেখাবা অঙ্কগুলো করার পর। এখানে দেখো 7 এবং 1 যোগ করলে কত হবে, 8। 8 আর 2 কত, 10। 10 আর 4 14, 4 হাতে হচ্ছে 1। 3 আর 1 কত বলতো, 4। 4 আর 2 6, 6 আর 1 7। 7 আর 2 কত, 9। দেখো এরপর 5 5 10 আর 5 যোগ করলে কত হবে, 15। 15 আর 5 যোগ করলে কত হবে বলতো, 15 5 যোগ করলে হবে 20। 20 এর 0, হাতে হচ্ছে 2। দেখো 2 এর 0 20 বা 20। তাহলে দেখো বাম দিকেরটা আমরা হাতে রাখবো কিন্তু। 4 আর 2 6, 6 আর 2 কত, 8। দেখো 8 আর 2 10, 10 3 13, 3 হাতে হচ্ছে 1। 1 আর 1 2, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 2 হচ্ছে 8। দেখো আমরা কিন্তু যোগটি করে ফেললাম। এরপর 9 নম্বর অঙ্কটি দেখো বলছে বিয়োগ করো। দেখো বিয়োগের সময় কি করতে হবে, এই বিয়োজন থেকে আমরা বিয়োজ্যটা বাদ দিয়ে দেব, মানে বড়টা থেকে উপরেরটা থেকে নিচেরটা বাদ দিয়ে দেব। দেখো তাহলে এখানে 2টা থেকে একটা বাদ দিয়ে দাও, কয়টা থাকবে, একটা। দেখো 2টা থেকে একটা কেটে দাও, তাহলে কয়টা থাকবে, একটা। তারপরে 7টা থেকে 6টা কেটে দাও তুমি, তাহলে 7টা টান দাও তুমি, 1 2 3 4 5 6 7।
7টা। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6, বলো তো কয়টা থাকবে? একটা। তারপর দেখো 4টা থেকে একটা, তাহলে 1 2 3 4, 4টা থেকে 1 2 3 4, 4টা থেকে একটা তুমি কেটে দিবা, সরি 4টা থেকে একটা কেটে দাও, 1 2 3 4, 4টা থেকে একটা কেটে দাও, কয়টা থাকবে বলো তো? 3টা। দেখো আমরা 9 নম্বর অঙ্কটি কিন্তু সমাধান করলাম। এরপরে যে অঙ্কগুলো আছে তোমাদের বইয়ে, এই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই করবা। তারপরও আমি চেষ্টা করব যে তোমাদের বইয়ের প্রতিটি পৃষ্ঠার সমাধান করে দেওয়ার। হ্যাঁ, আমি উত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা উত্তরগুলোর সঙ্গে মিলাই নিবা। তাহলে আজকের ক্লাসটি, এই 40 পৃষ্ঠার ক্লাসটি এখানেই শেষ করব। তোমরা উত্তরগুলো মিলাই নিবা এবং বাসায় বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবা। আশা করি তোমরা অঙ্কে একটা ভালো ফলাফল করবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।